জীবনে এরকম গোস্ত কষালে খাইনি, এত স্বাদ লাগলো মানে কি বলবো। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে ভিডিওটা কি হতে চলতেছে অবশ্যই আপনার টিউটোরিয়াল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। সো আজকে যাচ্ছি আমরা কিন্তু ড্যাগুমারা। আসলে ওটা হচ্ছে শিবগঞ্জ থানার ভিতর, আমাদের হচ্ছে গাবতলী থানার ভিতর। আমরা গাবতলী থানা থেকে শিবগঞ্জ থানা যাব আমরা মাংসর ভুনা খাইতে। যা আসলে মানে ভুনাটা এত সুন্দর খাইতে আসলে বলার মতো না। ওইটা হচ্ছে আপনার প্রতি রবিবার করে বসে ওখানে, মানে ওদের 3টা শাখা আছে আর কি। 3টা, একটা জয়পুরহাটে আর একটা ধনুতে, এরকম ধনুতে মনে হয়, কিন্তু জয়পুরহাটে শিওর। আর একটা হচ্ছে যে আপনার হচ্ছে ড্যাগুমারার বাজার ভিতর আপনাদেরকে লোকেশন এবং A to Z ফুল ভিডিও দেখাবো, কোথায় কি আছে না আছে, মানে ওটা কোন জায়গায় আর কি সবকিছু দেখাবো। তো মানে এত কম দামে এত সুস্বাদু খাবার আসলে কল্পনার বাহিরে গাইস। আপনারা একটাবার যদি যান, একটাবার যাই ট্রাই করে দেখেন, অনেক সুন্দর খাবার। সো আমি কথা কম বলি, শুরু করা যাক আজকের ভিডিওটা। চলে স্টার্ট মাই টুডেজ ভিডিও। তো আমরা প্রথমে কিন্তু আগে বাইকে তেল ভরে নিচ্ছি, কারণ বাইকে তেল ছাড়া কিন্তু আমরা যাইতে পারবো না। তো বাইকে আগে আমরা তেল ভরে নিলাম। তেল ভরে নিয়ে আমরা কিন্তু সোজাসুজি ড্যাগুমারা বাজারের ভিতরে ঢুকে আসলাম, যেখানে গরু হাঁটি, মানে যেখানে গরু কিনে বেচা হয়, সেখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তার দক্ষিণ পাশে কিন্তু সেই দোকানটি দেখেন, এখানে কিন্তু সেই দোকানটি আর কি। এখানে প্রত্যেকটা দিন এত ভিড়, মানে প্রত্যেকটা দিন না, প্রতি রবিবার করে এত ভিড় হয় যা বলার মতো না। অনেক 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 ভিড় হয়, সবাই এখানে খাইতে আসে আর কি। অনেক ফেমাস হয়ে গেছে এটা আর কি, বলতে গেলে অনেক ফেমাস হয়ে গেছে, কারণ লোক অনেক প্রচুর। তো দেখতে পাচ্ছেন এখানে গোস 120, ভাত 20 টাকা, হাফ 10 টাকা। তো দেখতে পারেন এখানে দেখেন কত লোক। এখানে কিন্তু দেখেন সিরিয়াল দিতে পারছে না, জায়গা ফাঁকা হয় না, এত লোক। আমরা অনেকক্ষণ বসে থাকার পরে একটা সিট পাইছি, সেখানে কিন্তু আমরা বসেছিলাম। তো এখানে ভাইটা ছিল জামা কিনেন। তো দেখেন এখানে কিন্তু রান্না করতেছে, যেখানে রান্না করতেছে সেখানে কিন্তু গেছি আমি। তো দেখেন এখানে কত কেজি মাংস আছে, আপনারা বলতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এরা প্রত্যেকটা দিন 100 কেজি করে মাংস রান্না করে, আর 150 কেজি করে মানে ভাত রান্না করে। 150 কেজি চালের বা 150 কেজি চালের ভাত রান্না করে আর কি। তো এখানে দেখেন মাংসগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমরা কিন্তু খাওয়ার এখানে বসে গেছি। তো দেখেন আমাদের এখানে 6 জন গেছিলাম, 6 জনের আর কি 6টা বাটি দিয়েছে। দেখেন মাংস মানে 120 টাকাতে 7 পিস মাংস, আসলে অনেক কল্পনার বাহিরে। মানে স্বাদটা যে হয়েছিল, এত পরিমাণ স্বাদ মানে বলার বাহিরে, অনেক সুন্দর লাগছে। আমি আমার জীবনে মনে থাকবে যে না, হ্যাঁ আমি 120 টাকাতে একটা জিনিস খেয়েছিলাম যে অনেক স্বাদ। দেখেন অনেক সুন্দর, কিন্তু দেখতে মানে দেখতেই কেমনটা লাগতেছে আসলে, তাই না? তো আশা করি আপনারা সবাই আসবেন, এসে ট্রাই করে যাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তো আমি একটা রিভিউ নিচ্ছি, দেখেন আপনারা। আপনি যে খাবারটা খাইলেন কেমন লাগছে আসলে? অস্থির। কি রে, कौन है ये लोग, कहां से आते हैं ये? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আগে রিভিউটা দেন, কেমন লাগছে খাবারটা? জীবনে এরকম গোস্ত কষালে খাইনি, এত স্বাদ লাগলো মানে কি বলবো। মানে মাংস পিস কিরকম ছিল? অস্থির। অস্থির মানে বেশি ছিল কিভাবে? একটু। হ্যাঁ? না, বেশি ছিল না? হ্যাঁ অনেক। 120 টাকা দিয়ে প্রায় 6-7 পিস ভাবা যায়। মানে কখনো মানে কোনো জায়গায় এরকম 120 টাকা দিয়ে এই 6-7 পিস মানে এত মাংস দেবে না। আর কষানির স্বাদ তো অস্থির, মানে তো গাইস, বুঝতে পারতেছেন যে কতটা খাবার ভালো ছিল। তো আশা করি সবাই এখানে আসবেন, মুখে লেগে খাবারটা আছে। আসলে অনেক ভালো ছিল, সেই স্বাদ। সেই স্বাদ। তো গেস আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। দেখেন আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর পান খেয়ে নিলাম, পান খেয়ে নিয়ে আমরা কিন্তু বাসার দিকে রওনা দেবো। তো দেখেন এখানে কিন্তু সবাই আছে, A to Z সবাই আছে। দেখেন হাই দাও তোমরা সবাই একটু। হাই দেওয়ার পর আমরা কিন্তু রওনা হচ্ছি। রওনা হওয়ার পর আমরা চলে যাচ্ছি। তো বাই বাই ড্যাগুমারা। তো অনেক ভালো ছিল জায়গাটা, অনেক খাবারও ভালো ছিল। সো বাই বাই, আল্লাহ হাফেজ ড্যাগুমারা, খোদা হাফেজ, বাই বাই, টাটা, গুড বাই।